টাকা পয়সার অভাব থাকবে না, অভাব দূর হবে, ঋণ দ্রুত পরিশোধ হয়ে যাবে। এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়া যদি আল্লাহর প্রতি ভরসা রেখে মোত্তাকি পরহেজগার হয়ে পাঠ করতে পারেন, তাহলে যে টাকার পয়সার অভাব সেটা জীবন থেকে দূর হয়ে যাবে। যদি ঋণ থাকে, অনেক ঋণে ডুবে আছেন, ঋণ ইনশাল্লাহ পরিশোধ হয়ে যাবে দ্রুত, পরের দিনই কোনো থাকবে না। কিন্তু ভাই, আপনার আমল এবং দোয়া আল্লাহ কবুল করলে, তো যে দোয়ার কথা বলবো আমি, সেটি আমার কোনো বানানো কথা বলবো না, আমি হাদিস থেকে আপনাদেরকে বলবো। একদিন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গোলাম এলো, কীর্তদাস। সে এসে বলছেন, আমি ঋণে খুব জর্জরিত আছি, আমি চুক্তি পরিশোধ করতে পারছি না, আমাকে সাহায্য করুন। তখন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না, যে বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন? তোমার যদি পর্বত সমান ঋণ থাকে, তাহলে পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তখন বললেন, আল্লাহু মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। আল্লাহু মাকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি তুমি পাঠ করো। এবার বলবেন যে কতবার পাঠ করব? দেখেন, আপনি যতবার পাঠ করতে পারবেন, কিন্তু নিয়মিত। আর প্রথমেই বলছি, আপনাকে ভরসা এবং বিশ্বাস লাগবে। ভরসা বিশ্বাস যদি আপনার না থাকে, তবে দোয়া কবুল হবে না। এবার কোন কোন সময়ে দোয়া করবেন? দোয়া করার জন্য আমি কিছু হাদিস থেকে বলবো আপনাদেরকে। আপনি সব সময় পাঠ করতে পারেন, কিন্তু আজানের পরে করবেন, আর গভীর রাত্রে করবেন, করার চেষ্টা করবেন। আর যখনই দোয়া করবেন, তখন দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো দুরূদ শরীফ আপনি পাঠ করতে ভুলবেন না। দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার প্রতি দুরূদ না পাঠ করে, তার দোয়া আসমানের নিচে ঝুলন্ত থাকে। তো দুরূদ আপনি পাঠ করবেন। তারপরে আল্লাহু মাকফিনি বে হালালিকা আন হারামিকা ও আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। একবার এ আমল করেই দেখুন, হতে পারে। এবার আপনি ভাববেন যে আপনারা তো এত দোয়া করছেন, এত কিছু করছেন, তো কই ঋণ তো পরিশোধ হয় না। দেখেন ভাই, এবার ঋণটা কীরকম করে নিয়েছেন? আপনি যদি বড়লোক হওয়ার জন্য ঋণ নিয়ে থাকেন, বা কোনো অবৈধ কাজের লেগে করে থাকেন, তো অসৎ উদ্দেশ্য তো আল্লাহ পূরণ করবে না। তো আপনাকে যখনই দোয়া করবেন, মাথায় কিন্তু রাখবেন যে পবিত্র হয়ে দোয়া করতে হবে, নেককার মুমিন হয়ে করতে হবে। নেককার মুমিন হয়ে দোয়া করলে আপনার কবুল হবে। অনেক ভাই প্রশ্ন করে, তাহলে হুজুরেরা কেন কোটিপতি হয় না? দেখেন ভাই, রিজিক দেনেওয়ালা হলো আল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আর আপনার দোয়া যদি কবুল হয়, সে যে মানুষই হোক, আল্লাহ তাকে দিবে। কিন্তু কথা হলো ধৈর্য, কষ্ট, মেহনত আপনাকে করতে হবে। দোয়া করতে গেলেও কষ্টর দরকার আছে, মেহনত দরকার আছে, আর কষ্টের পরই সুখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। তো আপনি আমলটি একবার করে দেখুন, হতে পারে আপনার জীবনে এত টাকা আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না।